অবজেক্টের ভিতর গ্রেডিয়েন্ট আসলে কি এবং একটা অবজেক্টের ভিতরে কিভাবে আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব এই বিষয়টা। তাহলে গ্রেডিয়েন্ট প্যানেলটা আমাদের আগে জানতে হবে কোথায় গ্রেডিয়েন্ট প্যানেল আছে, প্লাস গ্রেডিয়েন্ট টুলসটাও কোথায় আছে। তো আমরা কিছুক্ষণ আগে মেটাল কালার দেখেছিলাম, তাই না? আচ্ছা, আমরা নতুন করে কোনো একটা অবজেক্ট তৈরি করলাম, ধরেন ইলিপস একটা নিলাম, এর ভিতরে ধরেন আমাদের কোন একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা লাগতে পারে, বা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি আমরা যদি অবজেক্টের ভিতরে। আবার এখান থেকে তো আমরা কালার অ্যাড করছি, তাই না? ওই কালারগুলো আমরা আবার ডিলিটও করতে পারবো, যেগুলো অ্যাড করলাম সেই কালারটা সিম্পল একটা ক্লিক দিয়ে ডিলিটে নিয়ে এসে ছেড়ে দেন, ডিলিট। অথবা সেই কালারটা সিলেক্ট করার পরে আপনি নিচে ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এই যে কালার সোয়াসে অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো। সিঙ্গেল কালার যদি অ্যাড করতে চাই তাহলে ড্রাগ করে নিয়ে এসে ছেড়ে দেবো, আর যদি গ্রুপ আকারে সেট করতে চাই তাহলে সবগুলোকে আগে সিলেকশন করবো, তারপরে নিচে এসে গ্রুপে ক্লিক দেবো, দিয়ে নাম লিখে সেভ দিয়ে দেবো। ওকে, আমরা এখানে একটা গ্রুপে অ্যাপ্লাই করেছিলাম কয়েকটা কালার, তাই না? আচ্ছা, আমরা আরেকটা গ্রুপে অ্যাপ্লাই করব একটু। আমাদের বাসার কাজ থাকবে, কিন্তু হোমওয়ার্ক থাকবে যে রবি লোগো। হ্যাঁ, রবি লোগো। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে কালারের গ্রুপ তৈরি করছিলাম, তাই না? কোনটা? রবি লোগোর ভিতরে এই কালারগুলো আমাদের সেপারেট করে নিতে হবে। আইডোভারের কাজ শিখলাম কিছুক্ষণ আগে। ওকে, দেখেন তাহলে কিভাবে কালারগুলো সেপারেট করব। আমরা একটা রেক্টেঙ্গেল নেব, নিয়ে শিফট ধরে ছোট্ট করে একটু ড্রয়িং করব, শিফট ধরে। ওকে, দেওয়ার পরে আইডোভার দিয়ে এটাকে কালার সিলেকশন করে দিলাম, হলো। আচ্ছা, তারপরে এটাকে একটু ড্র্যাগ করে আরেকটা নিয়ে নিলাম, কপি নিয়ে আইড্রপার দিয়ে আবার এই কালারটা সিলেকশন করে দিলাম, কালার সেপারেট হচ্ছে না? ওকে, তারপরে আবার এটাকে ড্র্যাগ করে নিলাম পাশে, নেওয়ার পরে আইড্রপার দিয়ে এই কর্নারে, এখানে দুইটা কালার নাই দেখেন তো, ওপর দিকে কর্নারে একটা কালার, এই পাশে একটা কালার আছে না? তাহলে ফার্স্ট কালারটা এটা নিয়ে নিই কর্নারের এখান থেকে। আচ্ছা, তারপরে এটাকে আবার ড্র্যাগ করে নিলাম বাইরে, মানে ডুপ্লিকেট করছি, কি জন্য? সেপারেট করবো না, সবগুলো আমার লাগবে না, বেশ কয়েকটা। আবার আইড্রপার দিয়ে এর নিচের কালারের দিকে ক্লিক দিলাম, তারপর আবার ওইটাকে আইড্রপার দিয়ে, এখানে কিন্তু দুইটা কালার। হ্যাঁ, গ্রেডিয়েন্ট তৈরি করবো। গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য আমাদের সোয়াসে কালারগুলো সেভ রাখতে হবে, ডাবল ক্লিক করলে যেন আমরা পাই। তো এই পাশের একটা কালার ইউজ করা আছে, এই পাশের একটা কালার ইউজ নাই, সবগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি সেই জন্য কালারটাকে। ওকে, এটা পরে শর্টকাট আই, এটাতে একটাই কালার ইউজ করা আছে, ঠিক আছে? তাহলে আমাদের কয়টা এখানে দেখেন তো, অনেকগুলো কালার হয়েছে না? ওকে, তাহলে আমরা এই কালারগুলোকে যদি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে চাই, এই কালারগুলোকে যদি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে চাই, তাহলে বিষয়গুলো এটা আমি রাখতেও পারি, আবার গ্রেডিয়েন্টটাকে সেভ করে রাখতে পারি। এবার এটাকে সেভ করে রাখি গ্রুপ হিসেবে। ওকে, তাহলে কালার গ্রুপে আমার রবি লোগো দিয়ে মনে করেন লেখা থাকলো, রবি লোগো কালার, এন্টার দিয়ে দিলাম। এখানে রবি লোগোর কালারের যে কোডগুলো আছে সেগুলো চলে আসছে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে যে আমি যেভাবে সাজিয়ে রাখলাম কালারগুলো সেভাবে কিন্তু সে সাজায়, সে তার মতো করে সাজিয়ে নিয়েছে। তো আমারও প্রবলেমও হবে তখন সাজাইতে গিয়ে, এখানে চিনতে হলে কোন কোন কালারগুলো চিনতে গেলে একটু আমার প্রবলেমে পড়ে যাব। আমি কিন্তু প্রবলেমে পড়বো কাজ করতে গিয়ে, কারণ আমি সাজাইছিলাম এভাবে 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 পাশাপাশি সাজাইছিলাম, কিন্তু ও কিন্তু সাজায় নিচ্ছে তার মতো করে, এই কালারটা নিয়ে আসছে তার ইচ্ছা মতো কিন্তু সাজাইছে, অর্থাৎ ওম থেকে আস্তে আস্তে একটু ডার্কের দিকে গেছে। তো আমি দুইটারই হেল্প নেব, হ্যাঁ, যে আমি এখানে ওই যে এইটাও রাখলাম, এটা রাখলাম, এইটা, অথবা আমি সোয়াস থেকে দুইটারই হেল্প নেব। সোয়াস থেকে তো দিতে পারবোই, কিন্তু আমাকে এখানে কালার চিনতে প্রবলেম হবে, আমার কালার আমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে চিনতে। এটা সমাধান আছে,
সমস্যা নেই, একটা সমাধান আছে। সিঙ্গেল একটা ক্লিক দিয়ে এটাকে কালার গ্রুপে দিয়ে দিলাম, নিচে একটা গ্রুপ তৈরি হলো না আবার সিঙ্গেল কালার। এবার পাশাপাশি আমি সেগুলোকে নিয়ে এসে তার পাশাপাশি কালার যদি রাখি, ওকে প্রবলেম হচ্ছে এখানে। আমি গ্রেডিয়েন্টের একটা কালার দেখাই কি করে দিই, তো একটা ফোল্ডার সেট করলাম, একটা দিতে হবে। আমার এবার কালারগুলো সাজানো হয়েছে, কিন্তু আমার যেভাবে আমি কালারগুলো নিয়েছিলাম। ওকে, রবি লোগোটা পাশে থাক, আমরা আরো কিছু পয়েন্টগুলো শেষ করেছি, আমাদের লাগবে রবি লোগোর বিষয়। এখানে কোনো কালার অ্যাপ্লাই করা নাই। আচ্ছা, ইলাস্ট্রেটর নিয়ে আসছি, যে ছবিটা তো এরকম করতে পারছি তো, তাই না? ছবির উপরে ক্লিক দিলেই তো সেই ছবিটা বড় করে দেখায় এখানে, তাই না? ওকে, রাইট ক্লিক করে ছবিটাকে কপি করছি, কপি ইমেজ। হ্যাঁ, ইলাস্ট্রেটর এসে কন্ট্রোল ভি, ভি পেস্ট, তাহলেই চলে আসবে। তাহলে দেখি পরের বিষয়গুলো আমাদের কালার প্যালেট অ্যাপ্লাইং অবজেক্টের ভিতরে। ধরেন আমরা কিছু গ্রেডিয়েন্ট তৈরি করলাম না? আচ্ছা, সিঙ্গেল কালার আছে এখানে কয়েকটা, আমাদের বিষয়গুলো এখানে দেখেন যে কালারগুলো এখন আমি যদি যেটা অ্যাপ্লাই করব সেটা কোন কার ভিতরে অ্যাপ্লাই হবে, স্ট্রোক উপরে আছে না? তাহলে স্ট্রোকের উপরে কিন্তু আমরা অ্যাপ্লাই হবে। ফিলটাকে উপরে নিলাম, নিয়ে এখান থেকে গ্রেডিয়েন্টের যে কালারটা এই পাশে আছে হচ্ছে কালার, তারপরে গ্রেডিয়েন্ট কালার, তারপরে নান। আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেকশন করে দিলাম। আপনাদের হয়তো প্রথম কালারটা সেখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এর যে কম্বিনেশনটা আছে, অর্থাৎ যেটাকে মেটাল গ্রেডিয়েন্ট বলা হয়, সিলভার গ্রেডিয়েন্ট বা মেটাল গ্রেডিয়েন্ট, সেটা আপনাদের আসতে পারে যদি আপনারা আগে ক্লিক না করে থাকেন। ওকে, তো চেঞ্জ করা যাবে। এখানে আমাদের গ্রেডিয়েন্ট প্যালেটটা চলে আসছে। এখন এই গ্রেডিয়েন্টের দুই ধরনের গ্রেডিয়েন্ট হয়। গ্রেডিয়েন্ট অর্থ হচ্ছে দুই একের অধিক কালারের মিশ্রণ, দুই বা ততোধিক কালারের মিশ্রণকে গ্রেডিয়েন্ট বলা হয়। একটা এখানে কয়টা কালার আছে সবগুলো বুঝতে পারবো। আমাদের এখানে কয়েকটা কালারের কোড আছে, এইটা একটা, এইটা একটা, একটা একটা একটা, অর্থাৎ পাঁচটা কালার কিন্তু মিলে এই গ্রেডিয়েন্টটা তৈরি করা হয়েছে। এতদিন আমরা একটা কালারে কাজ করে আসছি, তাই না? আচ্ছা, আরো কিছু গ্রেডিয়েন্ট আছে সিম্পল। এখানে গ্রেডিয়েন্টের কিছু প্রোফাইল আছে, এই প্রোফাইলগুলো আমরা থেকে আমরা গ্রেডিয়েন্টগুলো সিলেকশন করতে পারি। ব্ল্যাক এন্ড হোয়াইট আপনাদের ফার্স্টে এইটা আসার কথা, যারা ফার্স্ট টাইম করবেন তারা এই কালারটা আসবে। তার এখানে ক্লিক দিয়ে আরো কিছু এখানে গ্রেডিয়েন্ট আছে, সেই গ্রেডিয়েন্টগুলো আমরা অ্যাপ্লাই করে দিতে পারি এখানে। আচ্ছা, তাহলে এটা গ্রেডিয়েন্টের বিষয়। দুই বা ততোধিক কালারের সমন্বয়কে বা মিশ্রণকে গ্রেডিয়েন্ট বলা হয়, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কিছু কালারের প্রোফাইলগুলো আছে, সেখান থেকে আমরা সিলেকশন করে দিলে সেটা সেইটার গ্রেডিয়েন্টে পরিণত হয়ে যাচ্ছে, তাই তো? ওকে, তারপরের যে বিষয়টা আছে, দুইটা অপশন গ্রেডিয়েন্ট টাইপ হচ্ছে দুইটা। ইলাস্ট্রেটর 2018-তে 1903টা হয়েছে। দুইটা হচ্ছে লিনিয়ার একটা, আরেকটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল গ্রেডিয়েন্টটা যখন দিচ্ছি তখন কি সেটা মাঝখান থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাই না? আর লিনিয়ারটাকে কি হচ্ছিল, একদিক থেকে আসছিল, এই দিক থেকে হলুদ আস্তে আস্তে তারপরে একটু ডার্ক, যেটাকে বলা হচ্ছে বা রেডের দিকে গেছে, তাই না? রেড কালারের বিষয়ের দিকে গেছে। এটা কি করছিল, একদিক থেকে শুরু হচ্ছিল, তাই না? আর রেডিয়াল যখন দিচ্ছি তখন মাঝখান থেকে কালারটা অ্যাপ্লাই হচ্ছিল, মাঝখান থেকে কালারটা অ্যাপ্লাই হচ্ছিল। আচ্ছা, এই বিষয়টা। তো আমরা যদি স্ট্রোকে কালার অ্যাপ্লাই করতে যাই বা স্ট্রোকে যদি কোনো একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই, তাহলে এই নিচের এইগুলো কিন্তু হাইলাইটেড হবে, নিচের এই অপশনটা হাইলাইটেড হবে, এই অপশনটা। আমি এই অপশনটাকে একটু হাইলাইটেড করি, গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, ধরেন এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম স্ট্রোকেও, দিয়ে গ্রেডিয়েন্টটাকে একটু বাড়াচ্ছি এখান থেকে, দেখেন তো বাড়ালাম গ্রেডিয়েন্টটা। তাই এইবার কিন্তু বিষয়টা একটু পরিবর্তন হয়েছে, যে
এই এই বিষয়গুলো আসছে। তো স্ট্রোকের কালারে যখন আমরা অ্যাপ্লাই করতে যাব তাহলে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইথিন স্ট্রোকে দিলে এরকম কালার দেখাচ্ছে আমাকে। আচ্ছা, ফিলটাকে যদি আমি একটু নান করে দিই তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, আর একটু জুম করলাম, দেখা যায় তো না? গ্রেডিয়েন্টে আসলাম, আসার পরে স্ট্রোকে তো গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করছি। স্ট্রোকের এই বিষয়গুলো তাহলে যখন ফার্স্ট অপশনটা সিলেকশন থাকছে স্ট্রোকের, জি ভাইয়া জুম করেছি তো, আবার এইটা আর জুম করলে আমি কাজ করতে পারবো না, মানে নড়ে যাবে বারবার। ওকে, নড়ে যাবে বারবার। তারপরের অপশনটা যদি অ্যাপ্লাই অ্যালং স্ট্রোক দিয়ে দিচ্ছি তখন কালারটা একদিক থেকে শুরু হচ্ছে আর একদিকে শেষ হচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তারপরের অপশনটা যদি ক্লিক দিয়ে দিই তখন কিন্তু একটা খুব সুন্দর কালারের কম্বিনেশন আসছে, অনেক সুন্দর, যেটা রিং এর মতো না, গোল্ডেন রিং এর মতো। এটাতে যদি কোনো একটা গোল্ডেন কালারের অ্যাপ্লাই যদি আমি করি, এই যে এইটা যদি দিয়ে দিই, দেখেন স্ট্রোকে আরো কিছু কালার ছিল নাকি গোল্ডের, এখন কিন্তু একটা কালারের কম্বিনেশন, খুব সুন্দর কালারের কম্বিনেশন আসছে। তো এটাই আমরা কিছুক্ষণ পরে আমাদের এই বিষয়টা লাগবে। তাহলে তিনটা বিষয়, এটাকে কিন্তু অ্যালং স্ট্রোক যখন দিয়ে দিচ্ছি, দেখেন অ্যালং স্ট্রোক, তখন কালারটা কোথায় থেকে শুরু হচ্ছে এবং কোথায় থেকে শেষ হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছি, তাই না? দেখেন তো এপাশ থেকে হলুদ শুরু হয়েছে, হ্যাঁ শুরু হয়েছে, আস্তে 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 কালারটা শেষ হতে হতে রেডে গিয়ে পড়ছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এই কালারটা এই পাশে রেড গিয়ে শেষ হয়েছে। আর পাশের অপশনটা হচ্ছে আরো সুন্দর। গ্রেডিয়েন্ট প্যানেলটা নিয়ে আসার জন্য কি ছিল? কন্ট্রোল F9 না কি যেন শর্টকাট ছিল না? F9। ওকে, যদি না থাকে দেখেন তো নিয়ে আসেন। আসছে ভাই? ওকে, এই গ্রেডিয়েন্ট প্যানেল আমরা এইটা রেখে দিলাম কাজের জন্য, আমাদের কিছুক্ষণ পরেই লাগবে। আমরা স্ট্রোকটাকে কমিয়ে রেখে দিলাম, এটা অনেক সুন্দর গ্রেডিয়েন্ট হয়েছে, তাই না? এটাই আমরা ইউজ করব পরবর্তীতে, এটা রেখে দিলাম আমরা। আরো কিছু অপশন আছে গ্রেডিয়েন্টের উপরের, তিনটা অপশন তো ক্লিয়ার, তাই না? এইটা এইটা এইটা। ওকে, তারপরে এইখানে অপশনটা যেটা আছে ফিলেশ দেওয়া আছে না স্ট্রোকে দেওয়া আছে, এখন কালারটা গ্রেডিয়েন্টটা স্ট্রোকে। গুড। আর এই পাশে যেটা কালার রিভার্স বলা হয়, এই যে এখানে কি এই পাশে কি কালার, রেড কালার ইউজ হয়েছে না? আমি এই কালারটাকে যদি বাইরে দিই, বাইরে কালারটা যদি ভেতরে নিই, সেটা রিভার্স কালার যেটাকে বলা হয়। ক্লিক দিয়ে দেন, দেখেন কালারটা রিভার্স হয়ে গেল না? এই পাশের এই কালারটা এই পাশে, এই পাশের কালারটা এই পাশে। এখানে তাকালে কিন্তু আমরা বুঝতে পারি, দেখেন একটু তাকান, ক্লিক দিচ্ছি আমি, এই কালারগুলো ওই পাশে চলে গেল, গেল না? আমরা কালারগুলোকে রিভার্স করে দিতে পারি এইভাবে। আচ্ছা, স্ট্রোকে যখন কালার দেওয়া আছে তখন আবার দুইটা বিষয় হাইলাইটেড নাই, এটা কালারের অ্যাঙ্গেল আর হচ্ছে কালারের কিভাবে কালারটা অ্যাপ্লাই হবে, এই দুইটা বিষয় আমাদের আবার হাইলাইটেড নাই। তো আমরা এইটা কালারটাকে রিভার্স করে যদি ফিল থেকে স্ট্রোকে নিয়ে যাই তখন এই বিষয়গুলো আবার হাইলাইটেড আমরা পাবো। বা এই কালারটাই আমি ডুপ্লিকেট ভাবে আবার স্ট্রোকটাকে উপরে নিলাম, এখানে ফিলটাকে একই কালার যদি অ্যাপ্লাই করে দিই বা আলাদা কোনো কালার যদি অ্যাপ্লাই করে দিই, সিলভার কালারটা অ্যাপ্লাই করলাম এর ভেতরে, তাহলে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা, তাই না? এর ভেতরে কিন্তু আমরা সিলভার কালারের রেডিয়ালটা যদি ইউজ করি তাহলে আর কিন্তু সুন্দর লাগছে, ঠিক আছে? সুন্দর লাগছে কিন্তু। তো আমরা এটা আমরা যদি ঘড়িতে ইউজ করি অনেক সুন্দর লাগবে কিন্তু এখন। ওকে, তিনটা বিষয় এখানে আরো আসছে আমাদের। এবার অ্যাঙ্গেলের বিষয়টা আসছে, এই যে ভেতরে যেটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলের বিষয়টা আসছে। তো এই অ্যাঙ্গেলটা আমরা রেডিয়ালে বুঝতে পারবো না, আমাদের লিনিয়ারে যাইতে হবে। অ্যাঙ্গেলটা এখানে আমি যদি 30% করে দিচ্ছি তখন কালারটা এইভাবে অ্যাপ্লাই হলো না, শুরু হয়েছে না, এইভাবে শুরু হয়েছে না এখন? বা আমাদের এই গ্রেডিয়েন্টে যেটা আছে, ক্লিক দেন তো দেখেন অ্যাঙ্গেলটা কিরকম ভাবে আছে, এইভাবে না? আমি যদি এই পাশ থেকে কালারটা অ্যাপ্লাই করতে চাই, ড্র্যাগ করে ছেড়ে দেন, বা এই পাশ থেকে কালার অ্যাপ্লাই করতে চান, ড্র্যাগ করে ছেড়ে দেন, ওপর থেকে যদি চান ড্র্যাগ করে ছেড়ে দেন, সেই পাশ থেকে কালারটা অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু আমি যেখান থেকে ড্র্যাগটা শুরু করছি সেটা কিন্তু আমার ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ এই পাশে যে কালারটা থাকবে সেটা অ্যাপ্লাই হবে, এই যে এই পাশে যে কালারটা থাকবে সেটা অ্যাপ্লাই হবে ফার্স্ট। আমি এখান থেকে ক্লিক দিলাম না, এবার ক্লিকটা শুরু হবে, আমাদের কালারটা শুরু হবে এই পাশ থেকে, এই তো। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেলের বিষয়টা, তাই তো? আচ্ছা, তারপরে যে বিষয়টা আসছে আমাদের কালারের, এইটা নিচের যে অপশনটা, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে সেজন্য আসছে না। আচ্ছা, রেডিয়ালে গেলে এই বিষয়টা আসবে আমাদের এরকম ভাবে। তো আমরা দেখেন তো আমি যখন কালারটা অ্যাপ্লাই করছিলাম সেটা একদম মাঝখান থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছিল, অর্থাৎ এইখান থেকে
তার মাঝখান থেকে চারিদিকে একটু সমানে যায় নাই, সমানে। আচ্ছা, এইটাকে যদি কোনো সময় চ্যাপটা করে দিতে হয় আপনার, সেটা এখানে বিষয়গুলো আছে দেখেন। আমি 90% বা আমি যদি 50% করে দিই তাহলে বুঝতে পারবো। এবার বিষয়টা দেখেন তো, চ্যাপটা হয়ে গেল না কালারের অ্যাপ্লাইটা? চ্যাপটা করে যদি দিই, তো এরকম ভাবে কয়েকটা অপশন আছে আমাদের, আরো বাড়াইতে চাইলে কমাইতে চাইলে সেই বিষয়গুলো আমরা কমানো বাড়ানো করতে পারি এরকম ভাবে। তো এইটা কোনো সময় করা লাগে না আমাদের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে, এই বিষয়টা আমাদের লাগে না, কিন্তু আমাদের জানার জন্য একটু জেনে রাখলাম যে এইভাবে এই বিষয়টা করা যায়। ওকে, তাহলে উপরের এই 5টা বিষয় কমপ্লিট। আচ্ছা, 5-7টা বিষয় কমপ্লিট। এবার নিচে আসি যে বিষয়টা, যেটাকে বলা হচ্ছে কালার স্লাইড। এখানে অনেকগুলো কালার অ্যাপ্লাই করা আছে, আমরা গ্রেডিয়েন্টটাকে পরিবর্তন করে দিই। এই তো দেখেন, এটা কিন্তু অটোমেটিক্যালি 100%, আর যদি 800% দিয়েছি তখন এরকম, আবার যখন 100% আছি তখন বিষয়টা 100% থাকলে সেটা আমার একদম ফুল পারফেক্ট ভাবে অ্যাপ্লাই হচ্ছে চারিদিকে, একদম সমানভাবে, হ্যাঁ সমানভাবে কিন্তু ছড়িয়ে থাকছে। এই এই যে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আমি যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করছি তখন এই অপশনটা আসছে, গ্রেডিয়েন্ট টুল নিয়ে, এই গ্রেডিয়েন্ট টুল। আচ্ছা, তারপরে নিচের যে বিষয় কয়েকটা আছে, সেই নিচের বিষয় যদি আমি যাই একটু, ওকে, নিচের বিষয় কয়েকটা আসছে। আমাদের যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, এই কালারগুলোর যে অ্যাপ্লাই করা আছে এখানে 1 2 3 4, এইগুলোকে বলা হয় কালার স্লাইডার বা স্লাইড, গ্রেডিয়েন্ট স্লাইড বলতে পারেন অথবা কালার স্লাইড বলতে পারেন। আমরা এখন ধরেন আমাদের কিছু যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা ছিল না আমাদের, সেই গ্রেডিয়েন্ট গুলো এখানে যদি অ্যাপ্লাই করতে চাই, আমি কিভাবে অ্যাপ্লাই গুলো করবো তাহলে দেখেন বিষয়। কালার প্যালেটটা চিনলাম তাই তো? ওকে,